হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমি ভালো আছি বলে আমার ব্লগটা শুরু করবো না। এইচ বানিয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘর দুয়ার ধোয়া মোছা করছি। তার একটাই কারণ যে আমি যে দীক্ষা নিয়েছি, মানে আমার গুরুদেব মা গোসাই আজকে দেহত্যাগ করেছে। তার জন্য মনটা খুবই খারাপ। তোমাদেরকে কিছুদিন ধরে ব্লগ দিতে পারছি না ঠিকঠাক, কারণ আমার মনটা খুবই খারাপ। মা গোসাইয়ের শরীরটা বেশি ভালো নেই। আর এইদিকে আমার বোনেরও অপারেশন হয়েছে। তো মা গোসাই আজকে দেহত্যাগ করেছে, তাই সব বাসনপত্র ধোয়াধুয়ি করছি। ধোয়া মোচা করে নিরামিষ খেতে হয় 3 দিন। তার জন্য বন্ধুরা দেখো আমার ঘরে কি অবস্থা, সবগুলা ধোয়া মোচা করছি। চলো তোমরা দেখতে থাকো। মামা, তুমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছ? সবগুলা করে নাও মা, তাড়াতাড়ি করতে হবে না? তো বন্ধুরা, সব কিছু ধুয়ে ঠাকুর পূজা দিয়ে ভাবলাম একটু কিচ্ছু খেয়ে নেই। প্রচণ্ড খিদে লেগেছে। ও খাচ্ছে, মানে শাশুড়ি মা, ওদেরকেও দিয়ে দিয়েছি। এই দেখো, একটু খেয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেব। তো বন্ধুরা, চাটা খেয়ে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই। এখানে কিছু চানার ডাল ভিজিয়ে রেখেছিলাম। দেখো চানার ডালটি কি সুন্দর গাছ চলে এসেছে। আমরা গ্যাস বলি, গ্যাস চলে এসেছে, অনেকে কুম বলে। তা এগুলা দিয়ে আজকে একটা তোমাদেরকে নিরামিষ সবজি দেখাবো। চলো বন্ধুরা, প্রথমে এগুলিকে সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে যে মটরগুলো সিদ্ধ বসিয়েছিলাম, চানা মটরগুলো, এই দেখো সেগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো একটা তোমাদেরকে দেখাচ্ছে, এই দেখো হালকা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু নিরামিষ, তার জন্য এখানে দিয়ে দেব শিম বিচি। কিছু চুলে নিয়েছি, শিম বিচিগুলা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কারণ যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া চানা মটর ভালো লাগবে না। তার জন্য দেখো শিম বিচি দিয়ে দিলাম। তোমরা এই রেসিপিটা দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে আশা করি। শিম বিচি দিয়ে আরও কিছু সময় ডেকে দেব। তো বন্ধুরা দেখো, আমার বিচিগুলা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। একটু করে জল নেই, জলটাও শুকিয়ে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এই দেখো তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। এখন তার মধ্যে দিয়ে দেব এই পাঁচফোড়নটা দিয়ে। তো বন্ধুরা, হঠাৎ করে মোবাইলের চার্জটা চলে গেল, কারেন্ট নেই। তার জন্য আমি ভিডিওটা করতে পারলাম না, মানে তোমাদেরকে দেখাতে পারলাম না কী কী দিয়েছি। তাই আমি এখন তোমাকে বলে দিচ্ছি। আদা ও পাঁচফোড়ন দিয়ে, সম্বাস দিয়ে, তার মধ্যে বিচিগুলো ঢেলে দিয়ে, তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এই সবগুলা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো বন্ধুরা দেখো, পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এই পরিমাণে জলটা দিয়েছি। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, আমার সবজিটা কি সুন্দর হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব এই ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, বেশি বড় করলাম না, কারণ আমাদের এখানে কারেন্ট নেই। তোমাদেরকে আগেই বলেছি কোন সময় মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে। তার জন্য এখানে শেষ করলাম।
টাটা।